সরাসরি চলে যাব সাংবাদিক বৈঠকে। মোহাম্মদ সেলিম, রাজ্যের সম্পাদক, 2 দফাতে রাজ্যের ভোট নিয়ে কি বলছেন দেখুন। আমরা আগেই বলেছি, আগে সবার জন্য একটা সুষ্ঠু ভোটার লিস্ট প্রণয়ন যারা করতে পারে না, তারা কি করে সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট সংগঠিত করবে। সাংবিধানিক সংস্থা, আইনগত দায়িত্ব, জনপ্রতি আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে ভয় ভীতিহীন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ভোটার লিস্ট যারা সুষ্ঠুভাবে করতে পারলো না, নিরপেক্ষভাবে করতে পারলো না, সাম্প্রদায়িক তাই দুষ্ট হলো, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ ধর্ম, বিশেষ বিশেষ বুথ, বিশেষ বিশেষ রিজিয়নে, এলাকায়, অ্যাসেম্বলিতে একেবারে সংখ্যা তত্ত্ব ধরে ভোটের ফলাফলকে পূর্ব নির্ধারিত করার জন্য করা হয়েছে। আগে থেকে বলে দেয় না, মমতা আগে থেকে বলে দেয় অমিত শাহ এত আসন এ পাবে, অত আসন ও পাবে, এবং হচ্ছে আসন বন্টন আগে করে দিয়ে তারপর ভোট করা হচ্ছে। আমরা শেষ দেখে ছাড়বো বলেছিলাম। আন্দোলন আমাদের চলছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজ্যের যে লড়াই, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এদেশে যে লড়াই, এবং গণতন্ত্রকে সংকুচিত করার বিরুদ্ধে সম্প্রসারণ করার যে লড়াই, সেটা চলবে। মানুষকে সঙ্গে নিয়ে চলবে। যাদের ভোটাধিকার আছে, যাদের ভোটাধিকারকে সন্দেহজনক করা হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিলিত উদ্যোগে এখানে কোনো বিভাজনের রাজনীতি হবে না। বিজেপি তৃণমূল চেয়েছিল সিএনআরসির মতো এটাকে ঘিরেও যাতে বিভাজন করা হয়। আমরা আমাদের আইনজীবী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি এবং বামপন্থী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সমস্ত আইনজীবীর কাছে আবেদন, মহকুমা আদালত থেকে জেলা আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত, দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের আইনজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবে। যেমন আমরা রেড ভলেন্টিয়ার তৈরি করেছিলাম করোনার সময়, যখন মানুষের অক্সিজেন ছিল না, তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাওয়া। দর্শক বন্ধুগণ দেখতে পেলেন, এখন যখন ভোটাধিকার নেই, নির্বাচন কমিশন চেষ্টা করা হচ্ছে, কেন হট করে ভোট ঘোষণা করে দিলেন 23 এবং 29 বিভ্রান্ত হলে চলবে না, তারিখে ভোট হবে রীতিমতো। এবং এই বিষয়টা নিয়ে সমস্ত সব তথ্য জানালেন সিপিআইএম এর হেভিওয়েট নেতা মোহাম্মদ সেলিম।